গরুনদীর চাঁদশীতে বিএনপির উঠান বৈঠক ধানের শীষে ভোটের শপথ পাঠ করলেন অ্যাডভোকেট গাজী কামরুল ইসলাম সজল। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ধানের শীষ প্রতীকের পক্ষে সমর্থন জোরদার করতে গরুনদী উপজেলার চাঁদশী ইউনিয়নে অনুষ্ঠিত হয়েছে উঠান বৈঠক ও কর্মী সভা। শনিবার রাতে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট গাজী কামরুল ইসলাম সজলের নিজ বাসভবনে এই কর্মী সভা অনুষ্ঠিত হয়। মনোনয়ন পেয়ে যে কষ্টটা না পেয়ে যে কষ্টটা পেয়েছিলাম, আজকে আমার সমস্ত কষ্ট পরিশোধ হয়ে গিয়েছে। আমার জীবনের শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত আপনাদের পাশে আছি এবং থাকব। আমি মনোনয়ন না পেয়ে আপনাদের চোখে এই অশ্রু দেখেছি, যে কান্না আমি দেখেছি। এই চোখের পানির ঋণ আমি জীবনে শোধ করতে পারবো না। আমি আমার ওয়াদা রেখেছি, তিনি মনোনয়ন পত্র পেয়েছেন, তার পক্ষে কাজ করার জন্য শুভেচ্ছা জানিয়েছি। তিনি আমার মর্যাদা রেখেছেন। তিনি মনোনয়ন পত্র পেয়ে 1 ঘন্টার মধ্যে উনি বলেছেন, প্রথম ফোনটা আমি সজলকে দিয়ে শুরু করলাম। উনি আমাকে ফোন দিয়ে দোয়া চেয়েছেন। সভায় প্রধান অতিথি হিসেবে অ্যাডভোকেট গাজী কামরুল ইসলাম সজল, তারেক রহমানের নির্দেশে গরুনদী আগৈলজোড়া আসনে বিএনপির মনোনীত প্রার্থী সাবেক সংসদ সদস্য এম জহিরুদ্দিন স্বপনের পক্ষে ধানের শীষে ভোট চেয়ে তিনি গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা প্রদান করেন। সভায় সভাপতিত্ব করেন মোহাম্মদ তোরাব হোসেন গাজী, সঞ্চালনা করেন বরিশাল জেলা উত্তর কৃষক দলের সদস্য সচিব ভিপি সেলিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল জেলা যুবদলের সদস্য সচিব মোহাম্মদ গোলাম মোর্শেদ মাসুদ, উপজেলা কৃষক দলের আহ্বায়ক মোহাম্মদ আবুল কালাম আজাদ, সদস্য সচিব আব্দুর জব্বার খান, বরিশাল উপজেলা যুবদলের দপ্তর সম্পাদক গাজী সোহাগ, গরুনদী পৌর যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক রকিব গাজী প্রমুখ। এছাড়া উপস্থিত ছিলেন গরুনদী উপজেলা যুবদলের সাবেক প্রচার সম্পাদক গাজী মোহাম্মদ দিলওয়ার, গরুনদী পৌর যুবদলের সদস্য সচিব গোলাম মাহতাব, যুব নেতা রুবেল গাজী, সৌদি প্রবাসী বিএনপি নেতা আবু বকর সিদ্দিক, সরদার মোহাম্মদ সহ স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। কর্মী সভা শেষে অ্যাডভোকেট গাজী কামরুল ইসলাম সজল সকল নেতাকর্মীদের নিয়ে ধানের শীষ প্রতীকের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার শপথ বাক্য পাঠ করান। তিনি বলেন, এম জহিরুদ্দিন স্বপনকে বিজয়ী করতে সবাইকে মাঠে থাকতে হবে, জনগণের কাছে ধানের শীষের বার্তা পৌঁছে দিতে হবে। নেতাকর্মীরা শপথ গ্রহণের মাধ্যমে নির্বাচনী প্রচারণাকে আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন।